কেমন দেখছেন? এই যে আবার শুরু হয়ে গেল। একটু যে দুই লাইন বলে দেন। একটু বলেন। সার্বিক মানে এখানকার এখন পর্যন্ত আমরা যতটুকু ঘুরে দেখেছি সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন অনেক ভালো আছে। সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে। ইনশাআল্লাহ দেখা যাক এইভাবে থাকলে সমস্যা হবে না। ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারবো। সাধারণ মানুষের জন্য কি নির্দেশনা আছে যারা এখানে ঢাকা মেডিকেল বা আশপাশে যারা জরুরি এলাকায় আছে তাদের জন্য কি নির্দেশনা? পথচারীদের প্রতি সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই এই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে। তারা একটু কষ্ট ভোগ করবে। এখন কিছু করার নাই। এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে, এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। ঢাকা মেডিকেলের যারা সেবানিকা আছে তাদের জন্য কি বলবেন? খোলা আছে, আমাদের সব দিক দিয়ে খোলা আছে। এটা ঢাকা মেডিকেল সারা ঢাকায় যে কোনো দিক দিয়ে যাইতে পারবে, জাস্ট খালি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে না গেলেই হয়। এটা আসলে নিরাপত্তার সাথে এটা করা এটা কি ডাক্তারদের জন্য সেম নির্দেশিকা? এটা সবার জন্য। জি, একেবারে ইমার্জেন্সি হলে সেক্ষেত্রে তো আমরা দিচ্ছি। একেবারে ইমার্জেন্সি দেখা গেল যে যারা অনেকে আছে যাদের কার্ড নাই বা তারা ঢোকার জন্য চেষ্টা করতেছে, তো তাদের বিষয়ে কি বলবেন? না, যারা কার্ড নাই তারা ঢোকার চেষ্টা করতে ঢুকতে দেবো। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলো, কোনো উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থান্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। ঠিক আছে।